ওনারা আমাদের গানের মা-বাবা আমি তাই মনে করি। শুধু মাথায় ছিল যে গানটাকে কি করে তারা ক্যাচ করবে। আধুনিকটা খুব বেশি গাইছি। দর্শক যা চাইছে তখন আমাদেরকে কিন্তু তাই দিতে হয়। দেশের গান দিয়ে শুরু করছিলাম, তখন তারা কাঁদছে। তার কণ্ঠটা শুনলে আমার সেই ছোট্টবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। গানের ব্যস্ততা তো সবসময়ই থাকে, এখনও তার ব্যতিক্রম নয়। এখন আমি 5টা গান করেছি ওপার বাংলার শিল্পীদের সঙ্গে। শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, উদিত নারায়ণ, নচিকেতা দা, শান্দা এবং জাভেদ আলী। তো এই গানগুলোরই প্ল্যানিং চলছে যে কিভাবে কোথায় করলে তাদের মনের মতো হবে। এক্সপেরিয়েন্স বলতে আমি বলবো যে খুব শিক্ষণীয়, কারণ ওনারা আমাদের গানের মা-বাবা আমি তাই মনে করি। যাদের গান শুনে শুনে বড় হয়েছি, এবং শুধুমাত্র আমি নই, আমার মা, তার মা, নানি, দাদি সবাই তাদের কণ্ঠটা শুনলে কিন্তু বুঝতে পারে যে এটা হচ্ছে কুমার শানুর গান। তো সেই জায়গা থেকে আসলে শিক্ষণীয় এভাবে বলবো যে যখন আমি ওনাদের সঙ্গে রেকর্ড করেছি, আমার বিন্দুমাত্র আমাকে বুঝতে দেয়নি যে ওনারা অত বড় মাপের শিল্পী। এবং আমি ওপার বাংলার শিল্পী বা এপার বাংলার শিল্পী এগুলো কোনো কিছুই তাদের মাথায় ছিল না। শুধু মাথায় ছিল যে গানটাকে কি করে তারা ক্যাচ করবে এবং আমাকে কি করে তারা গানটাকে আমাকে দিয়ে গাওয়াবে। অ্যাকসেপ্ট করার বিষয়টা হয়েছে কি, আমি এক প্রকার যুদ্ধ করেই গিয়েছি। আমি এমন করে বলবো যে আমার কিছু রেকর্ড আছে গানের, যেগুলো আমার মিউজিক ভিডিও বা আমার নিজস্ব কিছু গান, সেগুলো আমি ওপার বাংলায় পাঠানোর পরে ওনাদের কাছে দেওয়া হয় সেই গানগুলো। তো সেই গানগুলো শুনে প্রথমে তারা মানা করেছিল গানগুলো শোনার আগে। তারপর যখন গানগুলো তাদের কাছে পাঠানো হয়েছে, আমার খুবই সৌভাগ্য যে আমার গলাটা তাদের পছন্দ হয়েছে এবং আমি সেখানে একরকমভাবে অডিশনে সিলেক্ট হয়েছি। তারপরেই এই গানগুলোর শুরু হয়েছে। আমি সব ধরনের গান গাইতে খুব পছন্দ করি, তবে এখন ইদানিং হয়ে গেছে কি আধুনিকটা খুব বেশি গাইছি। তবে একটা সময় আমি রবীন্দ্রনাথের গানগুলোকেই সবসময় গাইবার চেষ্টা করতাম এবং সেই গানগুলোই আমি ক্যাচ করার ট্রাই করতাম। এখন সব ধরনের গান, সব ঘরানার গানই আমি গাই। তবে একটা জিনিস হয় কি, যখন স্টেজ শো করি তখন দর্শক যা চাইছে তখন আমাদেরকে কিন্তু তাই দিতে হয়। তো এখন সেটাই হয়ে গেছে। সব ধরনের গান আমি যেটা দেখেছি, সিঙ্গাপুরে শো করেছি, বেশ অনেকগুলো শো করেছি সিঙ্গাপুরে। তো যখন আমি সিঙ্গাপুরে গানগুলো গাইছিলাম তখন আমি একটা জিনিস যেটা খেয়াল করলাম, এত ভালো লেগেছে যে ওখানকার যে মানুষগুলো বাঙালি, তারা যখন আমি দেশের গান গাইছিলাম, দেশের গান দিয়ে শুরু করছিলাম, তখন তারা কাঁদছে। কারণ তারা এতগুলো বছরের জন্য চলে যায় দেশ ছেড়ে, মাকে ছেড়ে, সেই মায়ের দেশের মাটিকে তারা ভুলতে পারে না। তখন তারা না কান্না করে দিত সেই গানগুলো শুনে। এবং যখন আমি ফোক সং গাইতাম এবং খুব একটা হয় না যে খুব আমোদ একটা গানের মধ্যে রয়েছে, সেই গানগুলো যখন আমি গাইতাম তখন আবার তারা নেচে উঠতো। ওই সব কিছু মিলিয়েই তারা আসলে প্রথমে একটু ধরুন যে আমারও পরানো যাহা চাই এই টাইপের গান দিয়ে শুরু করে তারপর যখন শেষটা তারা আমোদ ফুর্তি দিয়ে শেষ করে। তো এইভাবেই আসলে প্রত্যেকটি অনুষ্ঠান শেষ হয়। আইডল বলতে আমি বলবো যে আমার খুব পছন্দের একজন শিল্পী, যাকে আমি মনে প্রাণে খুব ভালোবাসি এবং তার গানগুলো আমি শুনে শুনে বড় হয়েছি এবং খুব ইচ্ছে করে তার মতো গাইতে। শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন। আমি জানি না, আমি জানি না, আমি শুনলেই আমার মনে হয় কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছি এবং তার গানগুলো আমার কাছে মনে হয় খুব হৃদয় স্পর্শ করে, খুব হৃদয় স্পর্শ করে এবং তার কণ্ঠটা শুনলে আমার সেই ছোট্টবেলায় ফিরে যেতে ইচ্ছে করে।